জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতা উপভোগ করার জন্য। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আজকের পর্বের দুই প্রতিদ্বন্দ্বী টিমকে আমরা সঙ্গে পেয়েছি। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে বিএএফ শাহীন কলেজ, ঢাকা। তোমার নাম? মুহতাসিম আল আরাফ, পঞ্চম শ্রেণী। জাবের বিন কাদের, ষষ্ঠ শ্রেণী। এবার যাচ্ছি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা, নাটোরের কাছে। তোমার নাম? নেফাউর রহমান, ষষ্ঠ শ্রেণী। মোহাম্মদ মাহরুষ মুস্তানির আপন, চতুর্থ শ্রেণী। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি মূল প্রতিযোগিতা। তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। এতদিনে আশা করি সব জানা হয়ে গেছে, তাই না দর্শক? তাহলে শুরু করি বিএএফ শাহীন কলেজকে দিয়ে। তোমাদের জন্য প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। আল্লাহর পরিচয় সর্বোত্তমভাবে বিবৃত হয়েছে কোন সূরায়? আরেকটি সূরায় আছে। কোথায় কোথায়, কোন সূরায়, কোন আয়াতে? সূরা ইখলাস। সূরা ইখলাস সঠিক উত্তর। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবকে হারান? 8 বছর। 8 বছর, ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি। চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ, এরা কারা, কার বংশধর? হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ বাগদাদ আক্রমণ করেছেন, ভুইয়া। ভারতবর্ষ আক্রমণ করেছে তারা। মোগল। হ্যাঁ, মোগল মোগল সাম্রাজ্য। কাছাকাছি গিয়েছিলে কিন্তু সময় শেষ। এরা মঙ্গল যোদ্ধা। চতুর্থ প্রশ্ন সংরক্ষিত প্রশ্ন পর্বের। বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি বিল গেটস কোন কোম্পানির মালিক? মাইক্রোসফট। মাইক্রোসফট সঠিক উত্তর। এবার তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। আইসিটি বলতে কি বুঝের পুরো নামটা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এবং সঠিক উত্তর। ওয়েল ডান। এই অবস্থায় যাচ্ছি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা, নাটোরে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। কেয়ামতে যা কিছু ঘটবে এর বিবরণ কোন কোন সূরায় এসেছে? সূরা তাকভীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার। মাশাআল্লাহ, একদমই 3 সূরার নাম। তোমাদের জন্য পরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার ঘরে কত বছর ছিলেন? 6 বছর। আবার বলো। 6 বছর। তুমি ভিন্ন কিছু বলবে? না। ইয়েস, সঠিক উত্তর, 6 বছর। তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য। ইতিহাস থেকে উসমানীয় সাম্রাজ্যকে ইউরোপীয়রা কি নামে ডাকে? অটোম্যান এম্পায়ার। অটোম্যান এম্পায়ার, ইয়েস, সঠিক উত্তর। এবার সংরক্ষিত প্রশ্ন পর্ব থেকে তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। গেম বয় কিসের গ্যাজেট? একটি ভিডিও গেমের গ্যাজেট। ভিডিও গেম? জি। গেম বয়, হ্যাঁ, সঠিক উত্তর। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। সিআইডি পুরো নাম কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, এটাও সঠিক। ওয়েল ডান। 5টি থেকে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা। এখন যাচ্ছি ওপেন রাউন্ডে, উন্মুক্ত প্রশ্নের পর্ব। এখান থেকে পয়েন্ট ভাগাভাগির পালা শুরু হবে। বিএএফ শাহীন কলেজের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন কয়টি ধাপে হয়েছিল? 3টি। কি কি সেটি বলতে হবে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা, তো মসজিদুল আল আকসা থেকে মেরাজ। রাইট অ্যান্সার,
মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে আকসা, মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বাকাশে মেরাজ গমন। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর তিনি কার আশ্রয়ে ছিলেন? আবু তালিব, চাচা আবু তালিব। চাচা আবু আবু তালিব। তালিব। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য, সাম্প্রতিক বিশ্বে আসছি, সার্ক এর প্রস্তাবক দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ? জি কনফিডেন্ট? জি। ইয়েস, রাইট অ্যান্সার। ওয়েল ডান। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, পেলের জন্মস্থান কোন দেশ, কোন শহর? ক্রেস কারাকোস, ব্রাজিল। ব্রাজিলের ক্রেস কারাকোস, ট্রেস কারাকোসও বলে। জি। প্রিন্টিং মিস্টেকে কখনো ক্রেস হয়, কখনো ট্রেস হয়। সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের তোমাদের জন্য, মিষ্টি কথা বলে যে, এক কথায় কি বলে? মিষ্টি ভাষো। আবার বলো। মিষ্টি ভাষো। মিষ্টি ভাষো। একটু ভুল আছে। মিষ্টি ভাষী। একটু কারেকশন করতে হবে। মিষ্টি ভাষদ। একটু ভুল মিষ্টি থেকে, ভাষক। ভাষক নয়। টাইম আউট, তোমাদের সুযোগ নেবে? মিষ্ট ভাষদ। এটাও হলো না, মিষ্ট ভাষী না। আমরা শেষ মুহূর্তে একটি প্রশ্নে হোঁচট খেলাম বিএফ শাহীন কলেজের কাছে। ফরচুনেটলি বখতিয়ার খিলজি এখানে ভাগ বসাতে পারেনি। যাচ্ছি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার কাছে উন্মুক্ত প্রশ্ন পর্বের ঝুড়ি নিয়ে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ডের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মসজিদুল আকসা যান মিরাজ শুরুতে, এই ভ্রমণটাকে কি নামে অভিহিত করা হয়েছে? দুটো ভাগ তো, ঊর্ধ্বাকাশে যাওয়ার আগে দুনিয়ার সফরটা কি নামে বলা হয়? একটু মনে করতে পারছো না? ইস, তোমরা পারলে তা। ও, সময় শেষ। প্রশ্নটা আবার বলা যাবে? না, প্রশ্নটা একবারই সুযোগ। এটা নিতে পারছি না। এটা হচ্ছে ইসরা। সঠিক উত্তর হচ্ছে ইসরা। উত্তরটি আমরা কারো কাছ থেকেই পেলাম না, বোনাসও পেলাম না। বোনাস নেয়ার জন্য খুব সতর্ক থাকতে হবে। সঙ্গে সঙ্গে অ্যান্সার, এবং শোনা গেলে আমার কথা বোঝা যাবে না এমনটা বোধ হয় না। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সার্ক পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সঠিক উত্তর, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এবার তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়স পর্যন্ত তার চাচার আশ্রয়ে ছিলেন? 40 বছর। 42 বছর। দুটাই পেলাম, কোনটা নেব? 42 বছর। 42 বছর? স্থির থাকবে কোনটাতে বলো? 42 বছর। ইয়েস, 42 বছর, 40 বছর নয়। ভেরি গুড, ওয়েল অ্যান্সার্ড। এবার পরের প্রশ্নে যাই। জি। ক্রীড়া বিষয়ক প্রশ্ন, শাটলকক, নেট, র্যাকেট কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ব্যাডমিন্টন। বেশি সহজ হয়ে গেল। জি। রাইট অ্যান্সার। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত প্রশ্ন পর্ব থেকে, যিনি বিদেশে থাকেন এক কথায় প্রকাশ করো। প্রবাসী। তাই? জি। জি। এনআরবি না? না, এনআরবিও হবে কিন্তু। রাইট অ্যান্সার। ও ধরে ফেলেছে, এনআরবিও হবে, নন রেসিডেন্ট বাংলাদেশি, ওটা বাংলায় হচ্ছে প্রবাসী। ভেরি গুড। দর্শক, আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন 3। আমাদের সঙ্গেই থাকুন। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর্ড বাই ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। যাচ্ছি পরের রাউন্ড, ছবি দেখে বলি।
বিএএফ শাহীন কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, রাইট আইডেন্টিফিকেশন। এবার দেখি কি আছে তোমাদের দ্বিতীয় ছবিতে। কি সুন্দর ফুলে ছাওয়া বাগান বিলাস ফুল। বাগান বিলাস ফুল, ইয়েস, সঠিক শনাক্তকরণ, বোগেনভিলা। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হ্যাঁ চিনে ফেলেছে, ভেরি গুড। তোমাদের জন্য এখন চতুর্থ ছবি। পেলে ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে, ইয়েস, সঠিক আইডেন্টিফিকেশন। এবার সর্বশেষ ছবি। বক। বক, আমাদের বক পাখি আমাদের মাঠে ঘাটে বিলে দেখা যায়, ইয়েস, সঠিক উত্তর, বক পাখি। বেশ ভালো করেছে বিএএফ শাহীন কলেজ, তারা 5টি ছবিকেই ঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার কাছে। তাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। কি সুন্দর একটা মসজিদ, 60 গম্বুজ মসজিদ। চিনতে ভুল হওয়ার কথা নয়, জি। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। কি ফুল এটা? সূর্যমুখী। হুম? সূর্যমুখী। হ্যাঁ তাই তো, সূর্যমুখী, ইয়েস, সঠিক। এবার দেখি তৃতীয় একজন ব্যক্তির ছবি দেখব আমরা। জেনারেল আতাউল গনি ওসমানী। চেনো তাকে? জি। আর কি পরিচয় জানো তার? তিনি স্বাধীনতার যে মানে যুদ্ধের যে দলটি ছিল, মানে আমাদেরকে বাঁচানোর জন্য যে দলটি ছিল, সেটা তিনি সর্বাধিনায়ক, ইয়েস, সঠিক শনাক্তকরণ, এক্সট্রাও জানো। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। ম্যারাডোনা। ম্যারাডোনা কোন দেশের ফুটবলার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তার নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, কখন হয় জানো? 1986-তে। সঠিক আইডেন্টিফিকেশন আগেই করে ফেলেছে। এবার চলো তোমাদের জন্য নির্ধারিত শেষ ছবিটি দেখি। এটি কি পাখি? মাছরাঙা বা কিংফিশার। মাছরাঙা বা কিংফিশার। সায়েন্টিফিক নেমটাও জানো নাকি? জি। কি সেটা? সঠিক শনাক্তকরণ হয়ে গেছে, অভিনন্দন। উভয় টিমই ভালো করেছে। ছবি দেখে বলে এই রাউন্ডে 5টি থেকে 5টি ছবিকে চিনতে পেরেছে, প্রতিপক্ষকে বোনাস নেওয়ার কোনো সুযোগ দেয়নি। এই অবস্থায় যাচ্ছি পরবর্তী রাউন্ড তথা শেষ রাউন্ড, আমার জগতে। শুরু করতে চাই বিএএফ শাহীন কলেজকে দিয়ে। তোমাদের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি। কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন তোমাদের জগৎ থেকে। আয়তনের বিচারে বাংলাদেশ পৃথিবীর কততম? 90তম। একটু কোয়েশ্চেন টোন পাচ্ছি। 90তম। ইয়েস, 90তম, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? টেকনাফ। টেকনাফ কোন জেলায় পড়েছে? কক্সবাজার জেলা। রাইট অ্যান্সার, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। বাংলাদেশের 3টি স্থলবন্দরের নাম বলো। বেনাপোল, হুম বেলুনিয়া, হুম শাওলা। রাইট অ্যান্সার, অনেক অনেক কিন্তু আছে। ভেরি গুড, 3টি প্রশ্নের পরপর সঠিক উত্তর পেলাম। এবার তোমাদের জন্য যাচ্ছি চতুর্থ প্রশ্নে। তোমাদের জগৎ, আমার দেশ বাংলাদেশ থেকে। বাংলাদেশে 2টি নদী আছে, অনেক, 2টি নদ, কি কি? ব্রহ্মপুত্র, হ্যাঁ, ব্রহ্মপুত্র ও কপোতাক্ষ নদ। ব্রহ্মপুত্র এবং কপোতাক্ষ নদ, ইয়েস, সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্নে যাচ্ছি তোমাদের জন্য। বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম? নাফ নদী। ইয়েস, কনফিডেন্স থাকলে এমনই হয়, সঠিক উত্তর। ওয়েল ডান বিএএফ শাহীন কলেজ, চমৎকার দেখলাম। প্রত্যেকটি প্রশ্নে তারা ঠিক জবাব দিয়েছে, প্রতিপক্ষকে বোনাস নেওয়ার কোনো সুযোগ দেয়নি। এবার বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য
আমার জগৎ, বিষয়গুলো একই, তবুও বলছি কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, আমার দেশ বাংলাদেশ। বিজ্ঞান, প্রযুক্তি ও ভূগোল। মাশাআল্লাহ, বিজ্ঞান, প্রযুক্তি ও ভূগোল, একটু ডিফারেন্ট চয়েস আমরা দেখতে পাচ্ছি বখতিয়ার খিলজি থেকে। দেখি তারা কি করে তাদের এই জগতে। বোনাস নেওয়ার কিন্তু সুযোগ থাকছে বরাবরের মতোই। আমরা জানি নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কাসা কি? কোরিয়ান এরোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ও বাবা, এটাও জানো? জি জি। মাশাআল্লাহ, সঠিক উত্তর কোরিয়ান এরোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। এবার আর মহাকাশে থাকবো না, এবার অন্য কোথাও চলে যাব। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে। অ্যামাজন সর্বপ্রথম কোন প্রোডাক্ট সেল করতে শুরু করে? বই। বই। বই? জি জি তাই কি? জি। ইয়েস, সঠিক উত্তর বই। মাশাআল্লাহ, ভেরি গুড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। চাইনিজ টেক জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা কে? জ্যাক মা। জ্যাক মা। সঙ্গে সঙ্গে উত্তর জি। সঠিক, জ্যাক মা। আমরা তিনটি প্রশ্নের পরপর সঠিক উত্তর পেলাম, বেশ ভালো করছে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্নে যাই। বিগ ব্যাং থিওরির নাম শুনেছো? জি। এই বিগ ব্যাং থিওরির উদ্গাতা কে? বিগ ব্যাং থিওরির আবিষ্কর্তা এটা কে দিয়েছেন? একজন নভ পদার্থবিদ, যাকে বলে অ্যাস্ট্রোফিজিসিস্ট। গ্রেগর ম্যান্ডারি। গ্রেগর ম্যান্ডারি। গ্রেগর ম্যান্ডেলা না, উনি হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞান। সময়টা শেষ, নিতে পারছি না। তোমরা কি সুযোগ নেবে? না, আর সময় দেয়া যাচ্ছে না। স্টিফেন হকিংস একেবারে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট একজন ব্যক্তি, খেতে পারে না, চলতে পারে না, লিখতে পারে না, এইরকম করে বসে আছে, আরেকজনে কাজ করে দেয়। যাই হোক, আমরা চতুর্থ প্রশ্নটির সঠিক উত্তর পেলাম না বখতিয়ার খিলজির কাছ থেকে। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। আল বিরুনি একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী, ভূগোলবিদ, কোন দেশের? মিশর। রাইট অ্যান্সার, মিশর। দর্শক, আমরা দেখলাম বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা, তারা তাদের জগতে যথেষ্ট ভালো করেছে। 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু একটিতে না পারলেও প্রতিপক্ষ বোনাসের সুযোগটি নিতে পারেনি। দর্শক, চমৎকার একটা লড়াই হয়েছে, কারণ ফলাফল টাই। তাই আমাদেরকে এবার টাই ব্রেকারে যেতে হচ্ছে। টাই ব্রেকারের প্রশ্ন নিয়ে যাচ্ছি প্রথম বিএএফ শাহিনের কাছে। তোমাদের জন্য প্রশ্ন। ইরনা কোন দেশের সংবাদ সংস্থা? ইসলামিক দেশগুলো। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। কোন দেশের? আমি দেশের নাম চেয়েছি। মিশর। সৌদি আরব। পাচ্ছি না। ইরান। রাইট অ্যান্সার, শেষ মুহূর্তে ইরান। এবার বখতিয়ার খিলজির জন্য টাই ব্রেকারের প্রশ্ন। তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া। রাশিয়া। সঙ্গে সঙ্গে উত্তর। আমরা দেখলাম টাই ব্রেকারে গিয়েও আবার টাই হয়েছে। এবার আমরা যাচ্ছি ডেথ পেনাল্টিতে। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর যারা দিয়ে দেবে, যদি ভুল হয়ে যায় তাহলে সেখানে বিদায়, আর যদি উত্তর দিয়ে দেয় তাহলে প্রতিপক্ষকে আবার প্রশ্ন করতে হবে। কিন্তু উত্তর ভুল হয়ে গেলে প্রতিপক্ষ যদি নিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই সেটা বিজয়ী ঘোষণা করা হবে। তোমাদের জন্য টাই ব্রেকারের প্রশ্ন আবারও। সম্প্রতি কোন দেশটি নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে? সৌদি আরব। রাইট অ্যান্সার, সঠিক উত্তর। এবার যাচ্ছি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার কাছে। তোমাদের জন্য প্রশ্ন। ইখওয়ানুল মুসলিমিন কোন দেশের? কি এটা? একটি সংগঠন। ইরান। চেষ্টা করো। পাকিস্তান। ইরান, পাকিস্তান, সময় এখনো আছে। ইরাক। মিশর। কোনটা বললে আবার বলো? মিশর। আমাকে জিজ্ঞেস করছো না তুমি কনফিডেন্টলি কোনটা বলছো? কনফিডেন্ট মিশর। মিশর। সঠিক হয়েছে।
একটি দুর্যোগের নাম সুনামি, অর্থ কি বাংলায়? বন্দরের ঢেউ। কে বলেছে আগে? বন্দরের ঢেউ। আমরা। উত্তর সঠিক হয়েছে। দর্শক, আমরা দেখলাম হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের পর বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার মধ্যে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শেষ মুহূর্তে এগিয়ে গেছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা। অতএব ফার্স্ট রাউন্ডের এই মঞ্চ থেকে তারাই উঠে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে। অভিনন্দন তাদের জন্য। একই রকম অভিনন্দন বিএএফ শাহীন কলেজের জন্য। অল থ্রু দ্য স্টেজ তারা মাতিয়ে রেখেছে একদম। চমৎকার লড়াই হয়েছে শেষ পর্যন্ত। তোমাদের জন্য অনেক 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 অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের যেই বন্ধুদেরকে আজকের মঞ্চ থেকে হারাতে যাচ্ছি তাদের হাতে কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে গিফট হ্যাম্পার তুলে দেব। ফার্স্ট রাউন্ডে যে সমস্ত টিম ভালো পারফর্ম করছে তার থেকে এগিয়ে থাকা দুইটি টিমকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে আসব লাইফ লাইনের সুবাদে। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই। অভিনন্দন তোমাদেরকে। বিএএফ শাহীন কলেজের প্রতিযোগীদেরকে গিফট হ্যাম্পার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে গিফট হ্যাম্পার তাদের হাতে তুলে দিচ্ছি। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। প্রিয় দর্শক, দুর্দান্ত একটি লড়াইয়ের মাধ্যমে আমরা আজকের এপিসোড শেষ করছি। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কিডস ক্রিয়েশনের আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতা, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। পরবর্তী রাউন্ডগুলোতে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে